আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো বইয়ের ভর্তি পরীক্ষা, যেটা আমি আজকে যখন রেকর্ড করতেছি আজকেই হয়েছে। বাট আমি জানি না বইটার প্রশ্ন কেমন হয়েছে, কি হয়েছে, কিচ্ছু এখন পর্যন্ত কিচ্ছু জানি না। এন্ড আমি অ্যাকচুয়ালি জানতেও চাই না, কারণ আমি এই ব্যাপারটা নিয়ে যতটা সম্ভব আনবায়াসড অপিনিয়ন দিতে চাই। কারণ প্রশ্ন যেমনই হোক, আবারও বলি, প্রশ্ন সহজ হোক, প্রশ্ন কঠিন হোক, ক্যাটাগরি, তার আনসার সব সময় এক থাকবে। জেনারেলি আমি আগে তোমাদেরকে বলতাম 60%, এটা আমি পরীক্ষায় বসার আগে তোমাকে বলতাম যে দিস ইজ দ্য সেফেস্ট মার্ক, এটা হচ্ছে সেফেস্ট মার্জিন। বাট পরীক্ষা যেহেতু হয়ে গেছে, এখন তোমাকে আর ভয় দিয়ে লাভ নেই। 60% টার্গেট থেকে একটু বেশি পাবা, তাই বলতে হবে ঠিক। আমি বলবো তোমার কাট অফ মার্ক যদি 50%, জাস্ট 50, তার মানে রিটেন প্রশ্ন আসছে 400 নম্বরের। তুমি যদি একদম অ্যাকুরেটলি, মানে লাইক ইটস নট লাইক পার্শিয়াল মিলাইয়া বলতেছে, অ্যাকুরেটলি তোমার যদি 200 নাম্বার থাকে, নিশ্চিন্তে থাকতে পারো, তোমার চান্স হবে। আবারও বলতেছে, এটা কিন্তু পার্শিয়াল কাউন্ট করে না, অ্যাকুরেটলি 50%। পার্শিয়াল কাউন্ট করলে তখন তোমার আবার 60% চাই। ঠিক আছে, ডিপেন্ডিং অন তুমি কি পরিমাণ পার্শিয়াল উত্তর করছো। আমি আগেই বলছি, পার্শিয়াল মার্কিং এর উপরে জীবনও জিন্দেগিতে ভরসা করবা না, এর কোনো ঠিক নাই, নাও পাইতে পারো, পাইতেও পারবো। সো অ্যাকুরেটলি তুমি যদি 40টা প্রশ্নের মধ্যে 20টা একদম কনফার্ম থাকো যেটা হইছেই ভাই। এবং আমি যেমন মনে করো আরো ব্যাপার এখানে আছে, কিন্তু তোমরা কিন্তু অনেকে দেখবা যে কোয়েন আসলে হয় না। তোমাদের রিটেন স্ট্র্যাটেজি ভিডিও ছিল মনে আছে, যেখানে আমি একটা প্রশ্নের ধরে ধরে বলছিলাম যে এটার জন্য এত নাম্বার, এটার জন্য এত নাম্বার, মনে আছে আশা করি। তো এখানে আমি তোমাকে বলছিলাম যে মনে করো তোমাকে বলছে বেগ কত। এখন বেগ কত মানে ঠিক, বেগ কত মানে এটার মানও চাইছে, দিকও চাইছে। তার মানে প্রশ্নে যদি ইনাফ ডাটা থাকে যেটা দিয়ে তুমি বেগের ডাইরেকশন বা দিক বের করতে পারো, অবশ্যই তোমাকে এটা বাইর করে দিতে হবে। ঠিক আছে, তো এই কাজগুলো যদি করে থাকো ঠিকঠাক মতো সবকিছু, তাহলে তুমি শিওর থাকো 20টা করবে, ইউ আর কমপ্লিটলি সেফ। ঠান্ডা মাথায় জাস্ট নামাজ কালাম বলো, আল্লাহর কাছে চাও, আল্লাহর হাতে সবকিছু। যদি কপালে না থাকে কিচ্ছু যায় আসে না। এবার আসো ভাই, বুয়েট পরীক্ষা খুবই খারাপ হয়েছে, এই নাম্বারটা হয়তো রাইজ হবে না, আসবে না, কি করা যায়? আমি তোমাকে এখন যাই করি না কেন, তোমার হয়তো বা তোমার অ্যাটলিস্ট তোমার বয়সে থাকা অনেক বড় একটা স্বপ্ন ভাঙা গেছে। এটা আমি এখন এই বয়সে, মানে অ্যাটলিস্ট 3-2 তে আসার পরে এটা নিয়ে ভাবলে লিটারালি হাসি আসে। বাট আমি যদি তোমার এই যে ফিরে যাই, তাহলে আমি অবশ্যই এটাকে একটা বিশাল বড় ডিল হিসেবে চিন্তা করতাম। And এই কারণে আমি তোমার এই চিন্তা ভাবনা, তোমার অনুভূতিটাকে সম্মান করি। ঠিক আছে, তো না হইলে কি আসে যায়, প্রথম একটা আশার বাণী তোমাকে আমি দিব, যাদের বইটা আসতেছে না। নেক্সট একটা জিনিসে বাকি আছে, সেটা হচ্ছে তোমার রুয়েট। এখানে আমি একটা লাইনও মিথ্যা বানায় বলতেছি না, কারণ আমি রুয়েটকে নিয়ে যত বড় করবো, আমার বুয়েট হয়তো ওই তুলনায়, মানে বুয়েটের গ্লোরিটা কমাই দেবো আমি বেসিক্যালি ফেরত। ঠিক আছে, বাট এটা সত্য কথা। কিছু জিনিস তোমাকে আগে জানাবো, দেন আমি যাবো। এবং এই ভর্তি পরীক্ষায় ভুলগুলা খুবই ইম্পর্টেন্ট। যারা পরীক্ষায় বসছো, যারা বসো নাই, সব থেকে বেশি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি ভুল থেকে। এই ভুলগুলো জানতা কি ভুল হয়েছে আগে থেকে কাউকে বলতে পারি, কারণ আমি এটা প্রেডিক্ট করতে পারতেছিলাম কোন ভুল কি করবে। যখন বুয়েট নিয়ে কিছু কথাবার্তা বলি, বেসিক্যালি আমি অনেকগুলো ভিডিওতে বলছি যে বইটার একটা অ্যালামনাই পাওয়ার আছে। আমাদের প্রিভিয়াস যারা বড় ভাইরা আছেন, ইউ ক্যান ইভেন ইমাজিন, আমার সাথে যখন একজন বইটার বেশ সিনিয়র ভাইয়ের কথা হয়, মানে ভাইয়া বলতেছি, বাট ওনার এই আমার বাবার মতো বা বাবার থেকেও সিনিয়র। তো তখন আই ক্যান ফিল দ্য সিকিউরিটি, যে কি লেভেলের সিকিউর ফিল হয়, যে একজন সিনিয়র আমাকে, আমার শুভাকাঙ্ক্ষী বা আমার ভালো চায়, আমাকে বাবা করে বলতেছে, মানে দ্যাট ইজ সো অ্যাপ্রিসিয়েটিং। এমন না যেমন অনেকের সাথে কথা হয়েছে, হয়তো হাতে গোনা 4-5 জনের সাথে কথা হয়েছে, এবং আমি 4-5 জন বলতেছি, কিন্তু আমি এক্স্যাক্টলি জানি কার কার সাথে কথা হয়েছে, আই নো এভরিথিং। ঠিক আছে, আর আমি প্রচন্ড রেসপেক্ট করি তাদেরকে। বাট এই জিনিসটা আমাকে একটা সেন্স অফ সিকিউরিটি দেয়, যে আমি যদি কাছে একটা বিপদে পড়ি, আমার দৃঢ় বিশ্বাস যে আমি তাদের কাছে যদি যাই যে আমার এই একটা বিপদ হয়েছে, আমি যদি লিগালি ঠিক থাকি, আমি অবশ্যই পাশ থেকে সাহায্য পাবো, তার সর্বোচ্চটা পাবো। আমি দ্যাটস এ হিউজ থিং। এখন এই জিনিসটা শুধুমাত্র বইতে আছে, কথাই না। এই সেম জিনিসটা তোমার কিন্তু রুয়েটে আছে। এবং তুমি যদি একটু পিছনের কি বলে ইতিহাস ঘাটো, বুয়েট তো আলাদা হয়েছে, তবে এই যে এখন সিকিউরিটি তো আবারও ভাঙছে। তুমি সিকিউরিটির একটা একসাথে নাম ছিল, আমি একদম ক্লিয়ারলি নামটা জানি না, ভুল হইতে পারে, তুমি একটু ঘাটলে দেখবা 12-13 সালের দিকে সিকিউরিটি মিলায় একটা ইনস্টিটিউশন ছিল, আই গেস বিআইটি হবে, ওই ইন্ডিয়ান আইআইটি, বাংলাদেশের বিআইটি, এরকম কিছু, আমি নট শিওর বলতেছি, বাট এরকম একটা জিনিস ছিল। আমার জ্ঞান এত বেশি না এগুলো নিয়ে, কারণ আমি তো বাচ্চা 20 ব্যাচ, বাট এরকম একটা ব্যাপার ছিল। এবং
এই যে জিনিসটা চলে আসতেছে অলমোস্ট তোমার 80-র দশক 70-এর দশক থেকে, এটা কিন্তু সেম মানে গোস ফর এভরিথিং। মানে পোয়েট তুমি বলো ভাই রবীন্দ্রনাথ আরো পরে প্রতিষ্ঠিত হয়েছে, না, যায় আসে না, ওই মানে সার্কেলটা এখানে ছিল, তাই না? তো দিন শেষে তোমারও কিন্তু সেই অ্যালামনাই পাওয়ারটা আছে। এবং তুমি যদি জব মার্কেটে বলো, এটা ফার্স্ট ইয়ারে মনে হয় যে বই থেকে বাইরে হলে মনে হয় ভাই শিওর চাকরি, ভাই না, এটা সব ক্ষেত্রে সত্য। এবং জিনিসটা নিয়ে আমার অনেক পুরাতন ভিডিও আছে, এগুলো আমি ওয়ান বানাইছিলাম, তখনই আমি জিনিসটা বুঝতাম, এখন আরো বেশি বুঝি। দেখো, বুয়েট থেকে বেরোলে চাকরি পাওয়া, প্রথমত তোমার চিন্তাধারায় সমস্যা আছে। লিটারালি তুমি তোমার 22 বছর জীবন কাটাই দিছো একটা চাকরি করার জন্য, যে চাকরিটার মানে হচ্ছে চাকর হওয়া, দ্যাটস দ্য বেঙ্গলি মিনিং, তাই না? এটা খুব একটা ভ্যালিড কথা না। দ্বিতীয় কথা, ভাই আমি এটা বলতেছি না আপনি নিজেও চাকরি করছেন, হ্যাঁ হয়তো খুঁজবো, এটা আল্লাহ আমাকে করে রাখে, এটা আমি জানি না। বাট এটা যদি তুমি আমাকে বলো যে ইফ দ্যাট ইজ আ কনসার্ন অলসো, তাহলে আমি এটা তোমাকে ক্লিয়ারলি বলতে পারি যে বুয়েটের থেকে বাইরে হলে চাকরি যেরকম, রুয়েট থেকে বাইরে হলেও মোটামুটি একই রেঞ্জের চাকরি পাওয়া। তুলনামূলক ভাবে রুয়েটে থাকাটা একটু কঠিন, কারণ এটা তুমি ঢাকার বাইরে যাচ্ছ, ওইখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় না। তবে আমি তোমাকে একটা ইনসাইট দেই, তুমি যদি বলো, আমি মানে এই কথাগুলো বলার পরে যে না আমি যাবো, কারণ আমি জানি তোমার এই মুহূর্তে সবার আগে এই মাইন্ডসেটটা ঠিক করা দরকার, কারণ তুমি ভাঙছো। ঠিক আছে, বইটা পড়ছো না পড়ছো, খারাপ লাগে ভাই, আই ক্যান ফিল। তো রুয়েটের কিছু প্লাস পয়েন্ট তোমাকে আমি বলি। আমি যেমন তোমাকে প্রথমে বলবো ইনকাম, স্টুডেন্ট লাইফ ইনকাম। ঠিক আছে, স্টুডেন্ট লাইফের ইনকাম, চাকরির কথা বলে। দেন আসা হচ্ছে গিয়ে তোমার জব। জব না লেভেল একটা জব বানানো হয়ে গেছে, জব। ঠিক আছে, গভর্নমেন্ট জব, তারপরে এনিথিং কর্পোরেট জব অর এনিথিং বস। তারপরে তুমি আসলে রেসপেক্ট, মানে বা রেসপেক্ট বা ডিগ্রির ভ্যালুয়েশনটা কিরকম, বাইরে যাওয়া, অ্যাব্রোডে যাওয়ার সুযোগ। তুমি যদি স্টুডেন্ট লাইফের ইনকাম বলো, আমি এই জিনিসটা আমি ভুল বলছি অনেক জায়গায়, এটা এগুলো আসলে ওয়ান টু তে বলতাম, তো তখন জ্ঞান ছিল না। আমার কাছে মনে হতো যে মেবি রাজশাহী এরিয়াটাতে টিউশন নাই। পরবর্তীতে একটু যখন বড় হয়েছি, নেটওয়ার্ক বাড়ছে, সবার সাথে কথা বলছি যখন, তখন বিশ্বাস করো আমার মাঝে মাঝে মনে হয় যে বুয়েটটা যদি যে রাজশাহীতে বইতো, তাহলে মনে হয় আমার একটা বাড়িতে। মজা করে বলতেছি কথাটা, বাট মজা করে বললো কথাটা সত্য। রাজশাহীতে এরকম এরকম টিউশন লর্ড আছে, জাস্ট টিউশন, তুমি এটেক বাদ দাও, কোন সার্ভিস বাদ দাও, সব বাদ দাও, এরকম টিউশন লর্ড আছে যারা লিটারালি এক মাসে 7 ফিগার কামায় জাস্ট ফর বাই টিউশন। যারা ব্যাচে পড়ায়, তোমার কথাগুলো অবিশ্বাস্য লাগে, 8 ফিগারের পাবলিক আছে, 8 ফিগার মিনস কোটিতে চলে যায়। অবিশ্বাস্য লাগতেছিল, সেটা সত্য, আছে, এত বড় ব্যাচ আছে, এবং তারা এই লেভেলের পে স্কেলে যাইতে পারে। Because রাজশাহী হইতেছে তোমার একটা টিউশনের গোল্ড মাইন। ঠিক আছে, প্রথম তুমি এখানে একটা ব্যাপার আছে, তুমি যদি পড়াইতে না পারো, পড়াইতে না জানো, ওটা ডিফারেন্ট অ্যাসপেক্ট। তুমি যদি পড়াইতে জানো, তোমার যদি বাসন ভঙ্গি ঠিক থাকে মোটামুটি, মানে আমার মতো কোন রকম হইলেও হবে, তাও তুমি বিশ্বাস করো ভালো লেভেলে কামাইতে পারবা। স্টুডেন্ট লাইফ ইনকাম আমার কাছে আগে মনে হতো বইটা অনেক, বাট সত্যি কথা যে টিউশন পায়, মানে এখানে একটা ফ্যাক্টর আছে, বইটার আমার একটা ব্যাপার আছে, তুমি পড়াইতে পারো না পারো, তুমি মাসে একটা পড়াইলে 10,000 টাকা পাও, এটা একটা ফ্যাক্টর, এটা মানতে হবে। ঢাকার ভিতরে বুয়েটের স্টুডেন্ট মানে চোখ বন্ধ করে 10,000, এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ। 12টা ক্লাসে 10,000 মিনিমাম। আমি যখন টিউশন করাইতাম এটা আমি জানতে পারি, ডিপেন্ডিং অন তুমি কত ভালো পড়াও, 10, 30, 40, আমি 30ও চার্জ করছি। অ্যাকচুয়ালি আমি চার্জ করতাম না, আমার সময়ের ভ্যালুটা তারা দিয়ে কিন্তু। এবং ঢাকা শহরে এরকম অসংখ্য পরিবার আছে, আমি তো সব আপনাকে কিভাবে দিত, বাট আস তারা যদি ওই লেভেলে ভ্যালু পায়, দেখে প্রোভাইড 30K ইভেন। আমি এমন ভাইকেও চিনি যারা 1,80,000 গেছে টিউশন থেকে বুয়েটে। তখন এটা গেল বুয়েটের মানে সিনারিও, দেশের মানে ঢাকায় থাকলে বুয়েট মানে মিনিমাম 10। এই সেম সিনারিওটা তুমি যদি রাজশাহীতে নিয়ে যাও, তুমি পড়াইতে না পারলে রাজশাহীতে টিউশন পাবা না, ভাত পাবা না। বাট তুমি যদি পড়াইতে জানো, ইউল বি ওয়ে বিগার দ্যান দিস। অনেক বড়, 20, 30, 40 ইজ জাস্ট আ নাম্বার, এখানে পাবা। এক সেকেন্ড, আমি আমি কি ভুল করতেছি কিনা জানি না, আচ্ছা আমি তাও বলি। একটা অ্যাপ্লিকেশন আছে চর্চা, আমি জানি না চর্চা কিরকম কি জানি না, কত বড় সড়ো ছোট খাটো জানি না, বাট অ্যাটলিস্ট এতটুকু জানি যে এদের ফান্ডিং আছে। And this whole platform is funded by রুয়েটের গোলাপাট। আমার কিছু বন্ধু বান্ধব আছে এইটার আগ্রাসে, আমি এদের মানে এটা আমি কিন্তু মানে প্রমোশন করতেছি না, আমি এটা জানি না, চর্চা সম্পর্কে খুব একটা জানি না, আমি নিজে কখনো ইউজও করি নাই। কোনো জায়গা দিয়ে আমি এটা ইউজ করে আমি জানি না, বাট আমি জানি যে এদের ফান্ডিং এর ক্যাপিটাল আছে। তার মানে রুয়েটে
ফিউচার অনেক ভালো এবং এর থেকে অনেক বড় প্ল্যাটফর্ম তুমি পাবা। ঠিক আছে? টিউশন মার্কেটও ভালো। সেকেন্ড থিং আসলে ভাই জব। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তুমি বুয়েট থেকে আসছো আর মানে ধরো একদম বান্দরবান থেকে আসছো, দ্যাট লিটারলি ডাজন্ট ম্যাটার। তোমার জাস্ট একটা মিনিমাম সিজিপিএ মানে যেটা পাস করতে লাগে লাইক বুয়েটে 2.75 এরকম হবে। মানে একটা মিনিমাম সিজিপিএ থাকলে তুমি বিসিএস বা এনি কাইন্ড অফ গভর্নমেন্ট জবে বসতে পারো। ঠিক আছে? তো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বুয়েট টুয়েট টুয়েট এগুলোর কোনো মানে এক্সট্রা ইয়ে নেই, যে কেউ এখানে একটা ব্যাপার স্যাপার করে আসতে পারে। ঠিক আছে? এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বিসিএস এর 80 to 90% মানুষজনই বুয়েটের না। ঠিক আছে? বুয়েট থেকে বিসিএস এ খুব কম মানুষ যায়, খুবই কম। যারা দেশে থাকতে চায়, ব্যবসা বাণিজ্য খুব একটা ক্লিক করে না, চাকরি তারা করতেও চায় না, তখন তারা বিসিএস এ যায়। আনলেস ম্যাক্সিমাম বুয়েটের গুলো আমার বাইরে চলে যায়। ঠিক আছে? বাইরে তার জন্য বেটার অপরচুনিটি আছে। হুইচ ব্রিংস আস টু ব্রেইন ড্রেন, বাট যাবে আর কি। থার্ড থিং হচ্ছে রেসপেক্ট। রেসপেক্ট ভার্সিটির কোনো যেকোনো ছেলেকে রেসপেক্ট করা হয়। ইভেন তুমি বলতে পারো রাজশাহী বুয়েট দিতেছে ঢাকার বুয়েটের মতো। তুমি ঢাকা শহরে বুয়েটের নাম ভাঙায় যেমন একটা রেসপেক্ট পাবা, এই সেম জিনিসটা তুমি রাজশাহীতেও পাবা। ঠিক আছে? তো মোটামুটি একই ক্যাটাগরি রেসপেক্ট। লাস্ট হচ্ছে অ্যাব্রোডে যাওয়াটা। অ্যাব্রোডে যাওয়ার ব্যাপারটা কমপ্লিটলি সিজিপি এর উপর ডিপেন্ড করে এবং রিসেন্ট ইয়ার্সে তুমি দেখবা রুয়েটের সিনিয়র ভাইয়ারা বা আমাদের ব্যাচমেটরা অনেক ক্ষেত্রে বুয়েটের থেকে অনেক ফার ফার যাচ্ছে, যেটা রোবোটিক্সে হোক, সেটা একটা মাস্টার্স এর পর পিএইচডির ব্যাপার স্যাপার হোক, রিসার্চ পেপার হোক, এনিথিং, তারা অ্যাব্রোড একটা সুযোগ ভালোই পায়। তো এখানে বুয়েট কোটের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য একটাই, সেটা কি জানো? সেটা হচ্ছে তোমার এই যে সেটা হচ্ছে তোমার আবেগ, যেটাকে আমি শ্রদ্ধা করি, যেটাকে আমি সম্মান করি। বাট মানে আমি মৃধা যে 1112 এই বুয়েট নিয়ে অনেক চিল্লাচিল্লি করতাম, সে আমি তোমার তাহলে আজকে বলতেছি এই জিনিসটা মিথ্যা, ওটা আমার ভুল ছিল। ঠিক আছে? তার মানে তুমি যত বড়ই আবেগী হও না কেন বুয়েট নিয়ে, আমার কাছে বিশ্বাস হবে না তুমি যদি বলো তুমি বুয়েটের থেকে বুয়েটকে নিয়ে আমার থেকে বেশি আবেগী ছিল, এটা আমি বিশ্বাস করি না। আমি তোমার থেকে বেশি আবেগী ছিলাম, বাট আমি এখন তোমাকে বলতেছি বুয়েট একটা আবেগ। এটা আবেগ ব্যতীত কিছু না। আবেগের একটা কাটে গেলে তুমি দেখো নর্মাল। তুমি তুলনা করে দেখো বুয়েটে যে ছেলেটা চান্স পাচ্ছে, তুমি যদি রুয়েটে চান্স পাও, মোটামুটি তোমার লাইফস্টাইল একই রকম হবে, আকাশ পাতাল পার্থক্য হবে না। এটা গেল হচ্ছে ভাই ফিউচার। এখন একটু বলতে হবে, আমি কিন্তু খুব বাচ্চা বলা যায়, এগুলো নিয়ে কথাবার্তা বলার মতো মুখ আমার নাই, বা এই কিছুদিন পরে ফাইনাল ইয়ারের দিকে যেতেছি, তো দ্যাটস এই ফিউচারটা আমি বললাম আর কি, যে তোমাদেরকে তো জানানো দরকার অ্যাটলিস্ট। আমি কি ফিল করি, কারণ ফাইনাল ইয়ারে গেলে এটা আমি তোমাকে আরো ম্যাচিউরলি বলতে পারবো। এবং বিশ্বাস করো, ম্যাচিউর টাইম তোমাকে যে ইন্ডেক্স গুলাই দিব না কেন, সেই ইন্ডেক্স গুলোর প্রত্যেকটাতেই ওয়েট আরো বেটার পাবো। এখন এর আমি তোকে বইলে বলতে পারবো, বুঝাই বলতে পারবো, প্রুফ দিতে পারবো। ঠিক আছে? তো যেটা বলছি ভুল বলে নাই কিছু। এবার সত্যি পরীক্ষার ভুল গুলা কি করছো, যারা বইটা বসছো তারা তো দেখবাই, যারা বইটা বসো নাই তারাও ঠান্ডা মাথায় জিনিসটা দেখো, কারণ সেম মিস্টেকটা তুমি রুয়েটে করতে পারো, যেটা 20 তারিখে রিটার্ন। ভুলগুলোর মধ্যে প্রথম ভুল কি ভাই জানো? পাড়া জিনিস দিতে পারো নাই। তুমি পাড়া জিনিস ঠিক মতো উত্তর করো নাই, এটা হচ্ছে তোমার প্রথম ভুল। তুমি ভর্তি পরীক্ষা থেকে বাইরে হওয়ার পরে প্রথম রিগ্রেট বাসায় আসার পরে বা বাসে ওঠার পরে বা বন্ধুদের সাথে কথা বলার সময় যেটা আসবে, সেটা হচ্ছে মামা এইটা তো পারতাম, আল্লাহ পারলাম না কেন। দিস ইজ গোয়িং টু বি ইউর বিগেস্ট রিগ্রেট। পারা জিনিস না পারা, কোশ্চেন আসে পারা জিনিস কই থেকে আসে তুমি জানো? এটা কোশ্চেন ব্যাংক থেকে আসে, রাইট? পারা জিনিস না পারা ওয়াজ এর বিগেস্ট মিস্টেক। এটার সলিউশন কি? সলিউশন হচ্ছে নেক্সট এক্সামে এই পারা জিনিস যখন আমার ঠিক থাকে, এটা ঠিক রাখা। অনেকবার বলছি, অনেকগুলো ভিডিওতে বলছি, বাট জিনিসটা কিরকম জানো? ওই যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা থাকে, বাট স্টিল আমরা ধূমপান করি। এই জিনিসটা অনেকটা এটার মতো, তুমি জানার পরেও তুমি দেখবে আবার আরেক দিকে চলে যাবে। তো জিনিসটা মাথায় রাখতে হবে, পারা জিনিস না পারা এটা কিন্তু তোমার বিগেস্ট মিস্টেক ছিল। তুমি লিটারালি এখন নিজেরা প্রশ্ন করতে পারো সারাদিন, আজকে রাত কালকে রাত, তুমি এক সপ্তাহ ধরে প্রশ্ন করার সময় নাই, বাট করতে পারো। তুমি দেখবে ভিতর থেকে একটা বড় উত্তরই আসবে যে ভাই পারা জিনিস পাইনি। তোমার জীবনেও নতুন একটা ম্যাথের জন্য আফসোস হবে না। কেন হবে না বলি, তুমি যদি ফার্স্ট ইয়ারে পড়তে তুমি এটা নিয়ে খুব পিনিক দেখাই না, এখন দেখাবে না, কারণ তুমি নিজে পরীক্ষা দিয়ে আসো, তুমি দেখছো নতুন জিনিস ছিল 40টার মধ্যে, খুব বেশি হলে 5টা থেকে 7টা, 5টা থেকে 7টা ফার্স্ট বয়ে পাবে না, ফার্স্ট বয়ে 350 করে পাবেন। ঠিক আছে? কেউ যদি তোমাকে বলে 40টার মধ্যে তুমি 40টা শিওর, ভাই প্লিজ ওরে হাত পা ধরে হয় বুয়েটের প্রিপারেশন নাও, মানে ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন নাও, মানে কেউ পা দেবো যে ভাই প্লিজ বুয়েট নিয়ে আসো বলছি। ঠিক আছে? 38 39 আমার সময় পাইছিল ভাই, ওরা আসে, এটা মাথায় রাখবো। ঠিক আছে? তো তোমার অবশ্যই এই আফসোসটা হইতেছে না যে ভাই নতুন জিনিস কেন পারে নাই, আফসোস হচ্ছে এটাই পারা জিনিস পারে নাই। পারা জিনিস ছিল 40টার মধ্যে লিটারালি 30টা,
এটা থাকবে, ঘুরে ফিরে থাকবে। সেকেন্ড থিং হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা এইটা বুঝাচ্ছি না যে প্রত্যেকটা প্রশ্ন তুমি শেষ করতে পারো নাই। টাইম ম্যানেজমেন্ট আমি এইটা আরো বুঝাচ্ছি যে তুমি অনেকগুলো রান দিতে পারো নাই। আমি তোমাদেরকে রিটার্ন ভিডিওতে বলছিলাম যে রান মিনিমাম 3টা দিতে হবে, 3টা রান মিনিমাম, 1 থেকে 40 মিনিমাম 3বার আসতে হবে। মিনিমাম 3বার আসলে তোমার চান্স হয়ে যাবে। এটা যারা পারো না। এখন এক্ষেত্রে একটা আসার কথা হচ্ছে রুয়েটে কিন্তু তোমার টাইম একটু বেশি পাবা। বুয়েটে তুমি 400 নাম্বার দিচ্ছ 2 ঘন্টায় 120 মিনিটে, রুয়েটে দিচ্ছ 350 নাম্বার 150 মিনিটে, মানে 2.5 ঘন্টায়। তো টাইম একটু বেশি পাচ্ছ। সো এটা নিয়ে এতটা প্যানিক হওয়ার কিছু না, ব্যাপারটা আছে আমি বলতেছি। লাস্ট হচ্ছে কেমিস্ট্রি রিঅ্যাকশন। আমি কিন্তু এখন পর্যন্ত জানিও না প্রশ্ন কেমন আসছে, বাট আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি ডেসক্রিপশন বক্সে কেমিস্ট্রি রিঅ্যাকশনের ভিডিওটার লিংক দিয়ে রাখবো। ওয়েবসাইটের লিংক পাবা আর কি, মূলত ওখানে ক্লিক করে তুমি ভিডিওটা প্লে হয়ে যাবে, অটো প্লে হবে। কিন্তু দেখো তো ভাই, কেমিস্ট্রি রিঅ্যাকশন যেগুলো পড়াইছে আমি ওখান থেকে হাসছি কিনা। মানে আমি আল্লাহর কসম দিয়ে বললাম, এখন কয়টা বাজে, 1:37 বাজে, বাট আমি এখন প্রশ্ন পাইনি। আল্লাহর কসম প্রশ্ন পাইনি, বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে আসবে। ওদের বিগত 20 বছরের জিনিস করছি আমি এখানে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমি ওইভাবে করে বলতেছি, কিছু কিন্তু আমার হাতে নেই, কিচ্ছু পাই নাই, কিছু জানিও না। আর আমি এখন ক্যাম্পাসে যাওয়ার সাহস করতেছি না, কারণ যদি পুরো ভিড়। যদিও আমার এই ছোট্ট স্টুডিও অ্যাপার্টমেন্টটা তোমার চাকরপুল এরিয়াতে পাঠিয়ে দিকে যাবো না। ঠিক আছে, এনিওয়েজ এটা গেল হচ্ছে ভুলগুলো আগে কি করছো। রুয়েটের জন্য তোমার পিসিএম এর 3×30টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন 10 করে 300, ইংলিশে 5টা, 5×10=50, 350 নম্বর 150 মিনিটে। এখন সবার আগে ইংলিশ নিয়ে কি করবো মনে আছে? ইংলিশ নিয়ে যদি কারো এক্সট্রা টাইম থাকে, সেটা তুমি সর্বোচ্চ করতে পারো কি, ঢাবি ডিইউএ, নট ভার্সিটি ডিইউএ রিটেন সেগমেন্টটা দেখে যাবো, মোর দ্যান ইনাফ, আর কিছু লাগবে না। এর বেশি কোনো হাইলাইট, কোনো বই, কোনো কিছু, কোনো গাইড লাগবে না। এইটুকু দেখে যাও, 5টার মধ্যে দেখো 3টা পাল্টা গেছে। আমার কথা বিশ্বাস করো ভাই, অ্যাটলিস্ট যারা বিশ্বাস করছো বইটা ধরার তার কথা, ঠিক আছে, বিশ্বাস করো, তোমার খারাপ হবে না। এবার আসো পিসিএম নিয়ে কি করবো। ইংলিশ নিয়ে খুব একটা ফ্যাসিনেশন দরকার নাই, আমি বারবার বলছি, দরকার নাই। এই 5×10=50 বাদ দিলেও তুমি ফার্স্ট হয়ে যাবা। ঠিক আছে, পিসিএম এ 30টা, মানে 30টা কোশ্চেন। এইটা উত্তর করার সময় সবার আগে যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে রান। আমি ভিডিওটা নিচে পাবলিক করে দিচ্ছি, যদিও হাতে এখনো অনেক সময় আছে। পাবলিক করলে আমি জানি কিছু পেড স্টুডেন্ট চেপবে রানের সংখ্যা বাড়ায় কেমনে, বাট বাট দিস উইল হেল্প ইউ আউট। তুমি নিচে 2টা কাজ করবা। এক হচ্ছে কেমিস্ট্রি রিঅ্যাকশনের ভিডিওটা পাবলিক করে, মানে একটা লিঙ্কে ক্লিক করলে 2টা ভিডিও প্লে হবে, ঠিক আছে। কেমিস্ট্রি রিঅ্যাকশনের ভিডিওটা দেওয়া আছে। এন্ড সেকেন্ড থিং হচ্ছে রানের সংখ্যা বাড়াবো কেমনে কম সময়ে, এটা দেখতে হবে। এটা একটা ইম্পর্টেন্স আছে। কেন আমি তোমাকে বলি, রুয়েটে তোমরা এখন যারা ইঞ্জিনিয়ারিং প্রেপ নিছো, আসমানি কিছু আর করতে হবে না। ওই যে কোশ্চেন ব্যাংকের ক্লাসগুলো এতদিন করছো বা নিজে সলভ করছো, এটাই মোটা না, ঠিক আছে। রান যদি বাড়াইতে পারো, যেহেতু তুমি এখানে পার কোশ্চেন এবার 4 মিনিটের একটু উপরে পাবা, রুয়েটের কথা বলতেছে, তো 4 মিনিটের উপরে পাইলে জেনারেলি মেজরিটি কেসে কি দেখা যাবে জানো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাবলিক 4 মিনিট করে খাবে এবং কোশ্চেন রান দেবে একটা। এটা কিন্তু ঘটবে, আমি আবার বলতেছি একটা প্রেডিকশন, বাট এটা লাগবে, এটা লাগে, এটা মিলিটারি, বুঝছো। তো তোমাকে যেটা করতে হবে, 4 মিনিট মিনিট নাও। আমি তোমাকে বলবো 3 মিনিটে সুইচ করো, 3 মিনিটে থাকো, বাট রানের সংখ্যা বাড়ায় দাও। তোমরা কেমিস্ট্রিতে দ্রাবক বিশ্লেষণ করছো না, এটা আমি অনেকবার বলছি, যে একটা জিনিসকে একবার, মনে করো 50 লিটারকে একবার নিষ্কাশন করলে যে আউটপুট পাবা, তার থেকে 10 লিটার করে 5বার নিষ্কাশন করলে বেটার আউটপুট পাবা। দ্রাবক নিষ্কাশনের বেসিক কনসেপ্ট সেম এই জিনিসটা। একটা কোশ্চেন 1 থেকে 40 বা 1 থেকে 35, এখন তোমার 1 থেকে 35 পর্যন্ত তুমি একবার দেখলা, টাইম লাগবে তোমার 150 মিনিট, মানে 2.5 ঘন্টা। এইটাতে তুমি যে আউটপুট পাবা 1 থেকে 35 পর্যন্ত তুমি যদি 3বার আসতে পারো, অবশ্যই প্রতিবার একটু মুখস্থ করে ক্লিয়ারলি লিখতে পারবা না। ওই রানের ভিডিওটা এখানে দিতে বলেছে, দেখো, ঠিক আছে। এরকম স্মার্ট বোর্ড নাই তখন, এটা আল্লাহ দিছিল না স্মার্ট বোর্ডটা, বাট স্ক্রিন শেয়ার আছে, তুমি দেখে নিও, ভালো লাগবে। মানে স্ক্রিন শেয়ারের ভিডিও হলে এটা ফেলা একদম, দ্যাট ইজ ভেরি ইনফরমেটিভ। আমি বিশেষ করে অনেক এফোর্ট দিয়ে করছিলাম, ঠিক আছে। তো তুমি যদি এখানে জাস্ট 3টা রান দিতে পারো, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমার এখানে নাম্বার যদি হয় n, এখানে তোমার নাম্বার মিনিমাম 3n হবে, অ্যাটলিস্ট 2n থেকে 3n হবে, মানে ডাবল হবে।
বাট তারপরে বেশি হওয়ার চান্স বেশি, দ্যাটস ওয়াই 3 আমি বলতেছি। তো রানের ভিডিওটা দেখবা, এটা করো, আর হচ্ছে কেমিস্ট্রি রিয়েকশনটা দেখবা। এখন আসলে কবে কি পড়বো, আমি আজকের দিন তোমাদেরকে বলবো ভাই ছুটি, ঠান্ডা মাথায় ঘুমাবো। বইটা যারা বইটা বসো নাই আজকে তো পড়বা, কেন পড়বা, কারণ যারা বইটা বসে তারা আজকে পড়তে পারবে না, ক্লিয়ার? বাট যারা বইটা বসে তারা আজকের দিন বন্ধ, কিছু পড়া লাগে আমি 14 তারিখ থেকে 14, 15, 16, 17, 18, 19, 20, মানে 6 দিন আর কি, মূলত 6 days, হাতে 6 দিন আছে। এই 6টা দিন তোমাকে ডেডিকেট করতে হবে কি করতে, নতুন জিনিস করতে। আমরা কনসেপ্ট বুক করবো, প্র্যাকটিস বুক করবো। এই কাজ করলে কি হবে, আজকে যেই ধরাটা খেয়েছে ঠিক একই ছাতাটা খাবো। আমি কয়দিন কি করবো, আমি কয়দিন করবো শুধুমাত্র কোশ্চেন ব্যাংক, এবং কোশ্চেন ব্যাংকটাকে এমন ভাবে পড়বো যেন এটা পরীক্ষার আগের রাতে যায় আমরা কভার করতে পারি। এই জিনিসটা বারবার মাথায় রাখি, যারা আগের রাতে যায় কভার করতে পারো। একটা ফান ফ্যাক্ট তোমাকে আমি বলি, এটা ভাল লাগে জানবে যে আমি আইডিওলজিটা পিচ করতে পারছি, যে কোশ্চেন ব্যাংক খুব কম টাইমে সলভ করা যায়। আমি যখন আজকে সকাল থেকে উঠে দেখলাম ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক অনেক স্টুডেন্ট অ্যাড হয়েছে আজকে, এটা হওয়ার রেজাল্ট কি, সকাল বলতে বুঝাচ্ছি মানে সকাল বলতে তোমাদের সকাল, তোমরা তো বারবার মাইন্ড করো না, আমিও করতে হবে সে সময়, এখন ঠিক হয়ে যাচ্ছে সকাল সকাল উঠি। তো তখন থেকে দেখলাম যে কি রে ভাই এরকম স্টুডেন্ট দেখো জিজ্ঞাসা করছে অ্যাড হতেছে, কারণ কি, কারণ হচ্ছে তারা কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক সলভ করবে তারা হবে। তো তোমাকে আমি বলতেছি না তোমার অ্যাড দিতে হবে, এটা জরুরি না, বাট অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু মেক ইট কম্প্যাক্টেড। ঠিক একইভাবে এই ওয়েবসাইটের মধ্যে এই লাইনগুলো দেওয়া আছে, একটু দেখে নিও কম্প্যাক্ট পরে কেমনে, সবকিছু অ্যাড করে রয়েছে দেখে নিও, ঠিক আছে? ওই মানে ওই ওয়েবসাইটে গেলে তুমি ল্যান্ড হাতে পাবো 6টা পয়েন্টের আগেও আমি দিছি, 6টা পয়েন্ট আবার দিয়ে দিয়েছি, দেখে নিও। কম্পেয়ার করতে হবে, কারণ পরীক্ষার আগে রাতে সব দেখে যেতে হবে। এইবার এইটা হচ্ছে লাস্ট টাইম, এই যে পারা জিনিসগুলো পারবে না, তোমার মাথায় একটা জিনিস বারবার ঘোরার কথা যে ভাই কোশ্চেন ব্যাংকে যদি ডিভিশন দিয়ে যায় তা ঠিক মতো আমি পারা জিনিসগুলো পারতাম। বাট এটার একটা ফলো আপ প্রশ্ন তোমার মাথায় আসবে, সেটা হচ্ছে ভাই শেষ তো করতে পারিনি এক রাতে আর কত। এই যে তোমার মানে কষ্টটা দুঃখটা, এটা কেন হচ্ছে, কারণ তোমার কাছে কোশ্চেন ব্যাংকটা ছোট করা ছিল না। যারা আমার কথা মানো, তোমার কাছে বিরক্ত লাগতে পারে যে ভাই জানি তো এতবার কেন বলতেছে, বাট তুমি বিশ্বাস করো সবাই আমার ভিডিও দেখবে না। আমি ছোট মানুষ, আমার রিক ছোট, আমাকে সবাই এভাবে জানে চিনেও না। দ্যাটস ওয়াই বারবার বলি যদি একটা ভিডিও সে ক্লিক করে দ্যাট মাইট চেঞ্জ হিজ অ্যাডমিশন সিজন। আমি এতটুকু বিশ্বাস করি, কারণ আমি এফোর্ট দিচ্ছি এবং আমার সর্বোচ্চটা দিয়ে এফোর্ট দিচ্ছি। আমি বিশ্বাস করি একটু একটু হলেও চেঞ্জ হবে। So ভাই তুমি শেষ করতে পারো নাই বিকজ তোমার কাছে কোশ্চেন ব্যাংকটা ছোট ছিল না ভাই, তোমার কাছে বইয়ের পেজ নাম্বার 600, এমন এক পুরো আছে যার কাছে বইয়ের পেজ নাম্বার হচ্ছে ভাই 100টা। ওই এক রাতে 100টা ভাই 10 বার শেষ করা যায়। যে পড়াটা রুয়েট নিয়ে টার্গেটেড থাকবে ও তো ভাই একদিনে 1000 পেজ পড়া পড়বে কিছু না, পড়বে ঠিকই পড়বে। ঠিক আছে, 1000 বলতে কি বোঝাইছি, 100 পেজ ইন্টু 10 বার। তুমি বুঝো 100 পেজ 10 বার দেখা আর ভার্সেস 500 পেজ 2 বার দেখা, কোনটা বেশি ইফেক্টিভ ভাই? অবশ্যই উপরেরটা, বাট ইন আউটপুট তো সেম, আউটপুট তো ওই 1000 বারই হয়ে গেছে তাই না? কিন্তু বেশি মনে থাকবে কার, যে 10 বার দেখছে সে কিন্তু পরীক্ষার হলে পারা জিনিস পারবে। খেয়াল রাখতে হবে পারা জিনিস ভুল করে কেন পরীক্ষার হলে, কারণ কি জানো, কারণ পরীক্ষার হলে আমরা প্রেশারে থাকি। দ্যাট ইজ প্রিটি সিম্পল। মানে আমি প্ল্যান এখানে একটা শুট দিছি, দেখছি যে কথাবার্তা ঠিকঠাক হইতেছে না, রিজন কি ছিল, এসি অফ ছিল। এসি অন করে দিছি, এখন দেখতেছি কথাবার্তা ভালো লাগতেছে বলতে। সো ভাই আন্ডার প্রেশার আমরা অনেক পাগলামি করে ফেলাই, তুমি আমি সবাই করে, আমরা মানুষ হিসেবে এটা আমাদের মধ্যে একটা সৃষ্ট ব্যাপার। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, আন্ডার প্রেশার কাজ হয় না। আন্ডার প্রেশার কাজ করতে হইলে তখন নিজেকে কিছু ধরনের হেল্প বা কিছু প্রকারের এইড দিতে হয়। এইড মানে হেল্প, সাহায্য দিতে হয়। সাহায্যটা কি, ওই জিনিসটা বারবার রিপিটেড টাইম ধরে পড়া, এইটা হচ্ছে সাহায্য। মানে আমি ভিডিওটা অনেক লম্বা করে অনেকগুলো কথা বলছি, কারণ আমি জানি যখন রেকর্ড করতেছে কোনো পড়তেছে, ওয়েব নেই, অনলাইনে করতেছে। ঠিক আছে, তো দ্যাটস দ্য ফ্যাক্টর। ঠিক আছে, আর যদি বুয়েটের রিটার্নের প্রশ্নটা কেউ আমাকে একটু কষ্ট করে ড্রাইভিং কে ম্যানেজ দিতে পারো, আমি মনে হয় ম্যানেজ করে ফেলাবো সেটা, যেটা আমার নিজের ভার্সিটি, বাট বলা যায় না যদি না পারে। যদি কেউ দিতে পারো আই উইল বি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ, কারণ আমি এটা একটা কমপ্লিটলি প্রুফ ভিডিও বানাবো। আমি প্রেডিকশন দিয়ে দিচ্ছি রিটার্নে 40টার মধ্যে আমি যা পড়াইছি, আমাদের কম্পেয়ার কোশ্চেন ব্যাংকে যা ছিল, কেমিস্ট্রি সাজেশনে যা ছিল, 40টা রিটার্ন যদি হয়ে থাকে, এর মধ্যে আমি মিনিমাম হইলেও 28টা থেকে 30টা দাঁড়াইতে পারবো, মানে 28 থেকে 30টা কমন দেখাতে পারবো। এটা হচ্ছে আমি তোমাকে প্রেডিক্ট করে দিয়ে গেলাম, যদি প্রুফ আসে, মানে মোর দেন 85% বা 80% প্রুফ আমি দিতে পারবো।
এটা আমার ভিতরটা বলে, আমি জানি হাউ মাচ আই স্ট্রাগল ফর ইট। আমার টার্ম ফাইনাল একটা বসে আমি পরিশ্রমটা করছি, আমি এই লাইফটা মনে রাখবো ভাই। আমাদের মতো পোলাপান দেখা যায় এটা আমাদের মতো বলে লাভ নাই, ম্যাক্সিমামই ভার্সিটি থেকে পড়ালেখা হয় না। লাস্ট টাইমে এসে পিএল যেটাকে প্রিপারেটরি লিভ বলে, ওই টাইমে আমরা পড়াশোনা করি। ওই টাইমে আমি পড়াশোনার পাশাপাশি এই কাজটা করতেছি, আমি জানি আমি কতটুকু টাইম এখানে দিয়েছি, হাউ মাচ আই হ্যাভ ইম্পোর্টেড আফটার দিস। সেই গ্যারান্টিটা আমি দিতে পারবো। বাট তারপরেও আই এম ওপেন ফর দ্য কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন আসলে আমার জন্য ভালো, আমি প্রুফ দিতে পারবো, তো আমার বিশ্বাস এর থেকেও পড়ে যাবে, এটা নাম হবে না ইনশাল্লাহ। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। পাগলামি করা দরকার নাই, এখন কাজ একটা কোশ্চেন ব্যাংক রাখো, সেকেন্ড হচ্ছে রুয়েটের জন্য রিটেন এক্সাম দাও, অফলাইন ভাই, অফলাইন এক্সাম খবরদার, অনলাইন এক্সাম না হয়। অনলাইন এক্সাম দেখার থেকে তুমি মোবাইলে গেম খেলো, তাও বেটার। আমি আবারও বলি, অনলাইন এক্সাম বাদ, অফলাইন এক্সাম কোশ্চেন ব্যাংক সলভিং করো, এবং এমসিকিউটা সলভ করতে হবে, যেগুলো সিকিউরিটি তোমার 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত সিকিউরিটি যে কোশ্চেন গুলো আসছে এমসিকিউতে, এগুলো কিন্তু রিটার্ন আসতে পারে, বারবার বলছি। আর অ্যানালজিটা দিব না, বাট এটা দেখতে হবে, এমসিকিউ গুলো দেখতে হবে, সাথে রিটার্ন। আর যা অলরেডি আসো আমার সাথে, তোমার যদি আসলে ক্লাসগুলো রেডি হবে, তোমাদের ভিতরে আমি সবই আছে। একটা 1 ঘন্টার ক্লাস 5 চ্যাপ্টার দেখলেই ডান। That's all of the full video, and another suggestion, another একটা রিকোয়েস্ট, এই দুইটা ভিডিওটা দেখে যাবে ডিসক্রিপশন বক্স থেকে, ইউ উড থ্যাংক মি লেটার। ঠিক আছে, রুয়েটের পরে দেখবো ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।